আসসালামু আলাইকুম। আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে গতকাল রওনা দিয়েছিলাম। সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখন বাজে রাত 1:30 আর আমরা যাব কুষ্টিয়া কোর্ট স্টেশন। কুষ্টিয়া কোর্ট স্টেশন আমাদের বাসার খুব কাছেই, তারপরেও অনেক লাগেজপত্র থাকায় আমরা 2টা রিক্সা ডেকে নিলাম। খুব ঝড় বৃষ্টি হয়ে গেছিল বৃহস্পতিবারের দিন রাত্রে, তাই আমরা একটু বৃষ্টিতে ভিজে যাব বলে রিক্সা নিয়ে গেছিলাম। আমরা এই যে চলে আসলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে। এখানে এই যে কুষ্টিয়া কোর্ট স্টেশনের যে নেম প্লেটটা আপনাদের সাথে দেখাচ্ছি, এই যে এইখানে এই প্রান্তে আপনার স্টেশনের এই প্রথম যে প্রান্তটা, এই জায়গা থেকে আমরা একটু হেঁটে যাচ্ছি সামনের দিকে। যে সবাই দাঁড়িয়ে আছে। ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজকে যাত্রী সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে, তারপরেও আছে কিছুটা। আমরাও একটু ট্রেন আসতে লেট করছে বলে একটু দুজন ঘুরে ফিরে বেড়াচ্ছি। ট্রেন একটু লেট করে আসছে, কিছুদিন হলো দেখা যাচ্ছে। তো 1:30টার ট্রেনটা যে আসলো একটা প্রায় 40-এর দিকে। আমাদের ট্রেন সুন্দরবন ট্রেনটি চলে আসছে কুষ্টিয়া কোর্ট স্টেশনে। আমরা কিছুক্ষণের ভিতরেই এই ট্রেনে উঠব এবং আমাদের যাত্রা শুরু করব। আমরা ঢাকার দিকে যাত্রা শুরু করব, একটু কাজ আছে তাই আর কি যাওয়া। আর এই যে ট্রেনে আমরা সিট পেয়ে গেছি, ট্রেনের ভিতরে বসেছি। আর এই যে টিটিও চলে আসছে টিকিট চেক করার জন্য। ওনাদের যা কাজ সেটা তো করবেই। আর এই যে অনেক রাত থাকায়, এখন বাজে রাত অনেক, তো আমরা প্রায় ভোরের দিকে হয়ে গেছে। তা একটু আপনার ভাইয়াকে বললাম যে চলো করিডোরে যাই, একটু ভোরের যে সুন্দর প্রকৃতির যে দৃশ্যটা, সেটা আসলে কখনো দেখা হয় না। আর এই যে আপনাদের সাথে দেখাচ্ছি, খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আমরা সবসময় ঘুমিয়ে থাকি। এই দৃশ্যটা বাইরে কখনো এভাবে দেখা হয়ে আমাদের সম্ভব হয়ে ওঠেনি। আমরা এই যেটা একটু আমরা দেখছি, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। খুব সুন্দর নীল আকাশের পাশ দিয়ে এমন একটা লাল আভা মানে উঠে আসছে। সূর্য মনে হচ্ছে যেন এখনই উঠবে, এরকম একটা ভাব। খুব ভালো লাগছিল, কিন্তু গেটের এই পাশটা প্রায় এখনও অন্ধকার ছিল, অনেক গাছ ছিল। তাই আমি আবার এই দরজাতে এসে আমি একটু দেখলাম যে খুব ভালো লাগছিল এই জায়গাটা। কিন্তু বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা, খুব ঠান্ডা বাতাস বইছে। প্রায় একটু অন্ধকার অন্ধকার ছিল, এখনও পুরাটা পরিষ্কার হয়ে ওঠেনি। আর এই যে আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর কাছে চলে আসছি। আর এই পদ্মা সেতু দেখতে তো খুব ভালো লাগে সবারই, তাই ট্রেনে আসলেই মনে হয় পদ্মা সেতু আসার আগ দিয়েই আমরা একটু চলে যাই দেখতে। ভালো লাগে পদ্মা সেতু দেখতে। অবশ্যই আমাদের এটা গর্বের সেতু। তখন তো এই সেতু ছিল না, তাই আমাদের ট্রেন যাতায়াত হয়নি। আমরা তখন কি করব, এই যে এই ট্রেনে করে আমরা আসলে যাতায়াত শুরু করি। এখন আমাদের যাতায়াত অনেক সহজ হয়েছে। আমরা রাত 1:40-এ ট্রেনটা ছাড়ছিল। আমরা পদ্মা সেতুর উপর হয়ে আমরা মাওয়া ঘাটের উপর দিয়ে যাব। তো এতই সুন্দর এই জায়গাটা, অনেক ভালো লাগলো জায়গাটা। এই যে পদ্মা নদী দেখা যাচ্ছে, এখন পানি অতটা নেই, তারপরও কিছু জায়গায় চর পড়ছে, সেটাও দেখা যাচ্ছে। ভোরে সবাই তো ঘুম ঘুম অবস্থায়, ট্রেনের ভিতরে তো ওইভাবে আসলে ঘুম হয়ে ওঠে না। প্রায় 4 ঘন্টা লাগে আমাদের আসতে, তো এটুকের মাঝে আসলে ঘুম হয়ে ওঠা সম্ভব হয় না। তাই ভোরের দিকে সবাই খুব ক্লান্ত। তারপরেও এই দৃশ্যটা দেখার জন্য আমরা সবাই একটু করিডোরে চলে আসছি। এখান থেকে দেখছি, এটা আসলেই অনেক সুন্দর লাগছে। এই প্রকৃতি দেখতে আসলে তো সবারই খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আমরা দেখছি। আসলে এটা উপভোগ করার ভিতরে একটা আনন্দ আছে, যে ভোরের যে দৃশ্যটা, এই অন্ধকারকে কিভাবে মানে আলো ছড়িয়ে দিচ্ছে আল্লাহ তাআলার। আসলে এটা একটা অদ্ভুত সৃষ্টি। আর এই যে আপনার ভাইয়াও আর লোভ সামলাতে পারলো না, সেও চলে আসছে ঘুম ঘুম অবস্থায়। এই যে আমরা কমলাপুর স্টেশনে এসে পৌঁছে গেছি। আমরা এখন নামবো ইনশাল্লাহ।
আমরা সামনের দিকে শহরতলির যে স্টেশনের গেট আছে সেদিক থেকে আমরা চলে যাব। আমাদের ট্রেনটা এখানে দাঁড়িয়েছে। এই ট্রেনটা আবার সকাল 8টার সময় এটা আবার ছেড়ে যাবে, কুষ্টিয়ার দিকে চলে যাবে এটা। অনেকেই যাত্রী বসে আছে, আরও অনেকে এখানকার যারা কুলিরা আছে তারাও এখানে শুয়ে আছে। আর আমরা এই যে একটা উবার ডাকছি, উবারটা আমাদের চলে আসছে। আমরা এই যে উবারের কাছে চলে আসলাম। এখন লাগেজগুলো আমরা উবারে রেখে ইনশাল্লাহ আমরা রওনা দেব আপনাদের সাথে। তাই একটু দেখালাম। কমলাপুর স্টেশন থেকে আমরা রওনা দিব মিরপুর 12 ডিওসিসের ভিতরে। আমার আপা থাকে, আপার বাসায় যাব, তাই আমরা রওনা দিলাম সেখান থেকে মিরপুর ডিওসিসের উদ্দেশ্যে। আর এই যে আমরা চলে আসছি মিরপুর ডিওসিসের মেন গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি, যেহেতু অনেক ভোর। আমরা 6টা 5-এ কমলাপুর স্টেশনে পৌঁছাই। সেখান থেকে রওনা দিয়ে এই যে চলে আসলাম আমার আপার বাসায়। আমরা এখনই নামবো। আপনারা ভালো থাকবেন, সামনে ভিডিও দেখবেন। আল্লাহ।